নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, কিছু অসুবিধার কারণে আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারলাম না। এই যে বোরো ধানের বীজতলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বোরো ধানের বীজতলাটা আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারলাম না যে কী ট্রিটমেন্ট করলে অনেকের বিচন রোগ ব্যাধিতে নষ্ট হয়ে গিয়েছিল। আমি খালি শুধু খবরটাই পেয়েছিলাম, কারণ অসুবিধার কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো যাই হোক, এখন ভিডিওর বিষের প্রায় সময় শেষ হয়ে আসছে, আর হয়তো 20-30 দিতে লাগবে না। আমাদের বিচন একদম তৈরি হয়ে গিয়েছে, আর মোটামুটি 10-15 দিন 20 দিন পরেই ধান রোপণ করা শুরু হবে। তো বন্ধুরা, এই সময়ে যারা বিচনটা দ্রুত বড় করবেন ভাবছেন, যাদের বিচন ছোট আছে, তারা কি সার প্রয়োগ করলে সবথেকে বেশি ওই বিচনটা তাড়াতাড়ি বড় হবে এবং যাতে বিচনটা চকচকে হয় এবং জমিতে গিয়ে যাতে বিচনটার যে শিকড়টা থাকে সেটা তাড়াতাড়ি যাতে জমিতে লাগে, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি বলে দিব। তো চলুন ভিডিওটা এবার শুরু করি। তো বন্ধুরা, এই যে আমাদের বিচনটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের বিচনটা পুরো আপনাকে দেখাচ্ছি। এই যে বিচনের কিন্তু একবার চেহারাটা দেখে নিন। বিচনে কিন্তু একদম রোগমুক্ত বিচন আমরা তৈরি করেছি। তো যাই হোক, বিচনটা আমি সঠিক পরামর্শটা আপনার থেকে দিতে পারলাম না, যদি আপনার এই আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ বিচনের আমাদের বয়স হয়ে গিয়েছে। আর ধরেন 15-20 দিন পরেই আমরা ধান লাগানো শুরু করব। তো এখন এই মুহূর্তে আপনারা যদি সার আপনারা যারা দেননি, কী সার ব্যবহার করলে সবথেকে ভালো কাজ হয়, এবং যাদের বিচন একটু দুর্বল, ধরে নেন বিচনটা গ্রোথ হচ্ছে না, তার জন্য আপনারা কি সারটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো কাজ হবে। তো বন্ধুরা, এখন কথাটা হচ্ছে এই যে প্রথমে কিন্তু আপনাদেরকে ফার্স্ট বিচনটা বড় তৈরি করার মেন যে প্রধান কারণটা, সেটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে জল। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে জল। আপনাদেরকে যদি আমার বিচনটা দেখাই, এই যে দেখুন, এই দেখুন জলটা আমরা কি পরিমাণে রেখেছি। এই দেখুন জলটা দেখুন, জল একদম বিচনটা যত পরিমাণে জলটা রাখবেন তত কিন্তু বিচনের গ্রোথটা ভালো হবে। এই দেখুন বিচনের চেহারাটা একবার দেখে নিন, একদম সকালবেলা তো তাও ভালো বুঝতে পারতেছেন না। এই দেখুন জলটা কিন্তু আমরা খুব বেশি রেখেছি, কারণ জলটা যত আপনারা বেশি রাখবেন বিচনটা কিন্তু তত আপনার তাড়াতাড়ি বড় হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট হলো সারটা আপনারা কাঠাপ্রতি 1 কেজি 10-26 সুফলা এবং তার সাথে 500 গ্রাম ইউরিয়া মিশ্রণ করে ছড়িয়ে দিতে পারেন, এটাও কিন্তু ভালো রেজাল্ট হবে। আর বিচনে যদি হালকা লাল থাকে, আরও কালো করতে চান, তাহলে আপনারা ডিএপি দিতে পারেন। ডিএপির সাথে 500 গ্রাম ইউরিয়া, 1 কেজি কাঠাপ্রতি 1 কেজি ডিএপি এবং 500 গ্রাম ইউরিয়া দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু এটার কিন্তু দুর্দান্ত রেজাল্ট। এটার দুর্দান্ত রেজাল্টটা বললাম কারণ যাতে বিচনটা আপনার যদি বেশি হালকা লাল টাইপের থাকে, হলুদ টাইপের, মানে তার ওটা কি ডিএপিটাতে একটু নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে, সেই জন্য ডিএপিটা ইউজ করতে বললাম। এবং আরও একটা কথা হচ্ছে, যদি আপনাদের বিচন সবুজ ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা বন্ধুরা ইউরিয়াটা দিতে যাবেন না। আপনারা RCM-এর 15-15 সুফলা কাঠাপ্রতি 1 কেজি করে দিলেই যথেষ্ট। যদি বিচনটা ভালো থাকে, একদম পাতা সবুজ আছে মোটামুটি, আপনারা বুঝতে পারবেন যে না বিচনে এই মুহূর্তে আপনার নাইট্রোজেন বা ইউরিয়ার লাগবে না, সেই হিসাবে আপনারা সেটা নাও দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, এবং কৃষকেরা যাতে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কৃষি বিষয়ে যে কোনো ভিডিও, ধান চাষ থেকে শুরু করে যাবতীয় চাষবাস আপনাদেরকে সহজেই ভিডিও যে তৈরি করি, সেই ভিডিওটা সহজে আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমি যে ভিডিওটা দিব, এটা আপনাদেরকে একদম নিখুঁত এবং 100% কার্যকারী ভিডিও দিব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আরেকবার বিচনটা দেখিয়ে দিই। বিচনটা যদি আপনার বিচন সম্পর্কে যে কোনো সুবিধা কি বীজ, ভিটামিন, এখন আপনাদের বিচনের পরিস্থিতি দেখে অবশ্যই কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু। কমেন্ট করে বললে আমি বলে দিব, কারণ আমি বিষের ভিডিওটা দিতেই পারিনি, কারণ বাড়িতে ছিলাম না। সেই জন্য বিচনের ভিডিও যেগুলা এই বিষের কথা বলছি, সেগুলো আমরা ভিডিওটা দিতেই পারলাম না। খুব দুঃখিত আমি সেই কারণে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। নমস্কার।